ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते जयपताका नमो आचार्य पदाय की पदाय गौरकथा दामोदराय ध्रुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय শুনিল মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আরো একটি বড় অনিশ্চয়তা দেখা দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা ভারতীয় খাদ্যশস্যবাহী জলযানগুলি ডুবিয়ে দিয়েছিল এবং পূর্ব ভারতের শস্য ক্ষেত্রগুলি ধ্বংস করে ফেলেছিল, যাতে শত্রুদের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য না থাকে। এর ফলে ভারতীয়দের অনাহার এবং জলযানহীন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। 150 বছরের মধ্যে বাংলাদেশে এত বড় দুর্ভিক্ষ আর হয়নি। অভয়চরণ তার পরিবারের জন্য যৎসামান্য খাদ্যশস্য ক্রয় করে রাখতে পেরেছিলেন, কিন্তু মাসের পর মাস তিনি দেখেছিলেন ফুটপাত এবং খোলা জায়গায় ভিখারিরা তাদের খাবার তৈরি করছে এবং খোলা আকাশের নিচে অথবা গাছের তলায় নিদ্রা যাচ্ছে। আস্তা পুড়ে ফেলে দেওয়া উচ্ছিষ্টের জন্য অভুক্ত শিশুদের কোলাহল, রাস্তায় কুকুরের সঙ্গে উচ্ছিষ্ট নিয়ে নিরন্ন ভিখারি শিশুদের কাড়াকাড়ি এবং ক্রমশই দৃশ্যগুলিও কলকাতা শহরের পথে এক অতি পরিচিত ব্যাপার হয়ে উঠেছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রাপ্ত শিক্ষার দ্বারা অভয় এই দুর্ভিক্ষের গ্লানি হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবানের ব্যবস্থায় পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে। মানুষের লোভ এবং ভ্রান্ত পরিচালনা এই দুঃখের জন্য দায়ী। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, শুধু একটি জিনিসেরই অভাব, তা হলো কৃষ্ণ ভক্তি। অভয়চরণের দিব্য দৃষ্টি আগের চেয়ে আরো বেশি করে উন্মোলিত হলো এবং তিনি যা জানতেন তার প্রয়োগ কৌশল সম্পর্কে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তিনি যুদ্ধপীড়িত নাগরিকদের জন্য পরমেশ্বরের একটি বিশেষ বার্তা প্রদানের প্রয়োজন অনুভব করেছিলেন। তার গুরু মহারাজের বলিষ্ঠ রচনা শৈলীর অনুসরণে তিনি একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যেখানে শাস্ত্রীয় তত্ত্বজ্ঞানের মাধ্যমে জাগতিক সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। ভাবাদর্শের কোনো অভাব ছিল না। তিনি তার ব্যবসার আয় থেকে অর্থ সঞ্চয় করেছিলেন এই কাজটির জন্য। কলকাতায় তার বাড়িতে বসে অভয়চরণ একটি সাময়িক পত্রের পাণ্ডুলিপি লিখে সম্পাদনা করে টাইপ করেছিলেন। তিনি তার নাম দিলেন ব্যাক টু গড হেড। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে অভয়চরণ দে কর্তৃক সম্পাদিত এবং প্রতিষ্ঠিত। বারবার তিনি সরকারের কাছে তার পত্রিকা প্রকাশের কাগজ প্রদানের জন্য আবেদন করেছিলেন, যদিও তিনি কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একজন মাত্র ছিলেন, কিন্তু তার গুরু মহারাজের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে তার আস্থা ছিল। তার আত্মবিশ্বাস অত্যন্ত দৃঢ় ছিল। তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যে তিনি তার পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন, কারণ সেই রকম সাহিত্যের খুব প্রয়োজন ছিল। বিশ্বের রঙ্গমঞ্চে 1940 দশকের ভারতে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1947 সালে ভারত ব্রিটেনের কাছ থেকে তার সুদীর্ঘকালের স্বপ্ন স্বাধীনতা অর্জন করলো, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যুতে জাতীয় সুখ স্বাচ্ছন্দ্য ক্ষুণ্ণ হলো এবং তার পরিণতি স্বরূপ সমগ্র জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। শিল প্রভুপাদ বলেছিলেন, আমরা 1947 সালের হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি। একদল ছিল হিন্দু, আরেক দল ছিল মুসলমান। তারা লড়াই করছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর কে হিন্দু আর কে মুসলমান জানার কোনো উপায় ছিল না। পৌর প্রতিষ্ঠানের কর্মীরা এসে একসঙ্গে মৃতদেহগুলি নিয়ে গিয়ে কোথাও ফেলে দিত। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের আস্থা ছিল না। ভারতের স্বাধীনতাকেও তিনি সমাধান বলে বিবেচনা করেননি।
যতক্ষণ পর্যন্ত না নেতাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস জন্মাচ্ছে ততক্ষণ কোনো পরিবর্তন আসতে পারে না। তার ব্যাক টু গডহেড পত্রিকায় গান্ধীজির না সাক্ষাৎকার নিবন্ধটিতে তিনি লিখেছিলেন, জগৎ ধ্বংস না হওয়া পর্যন্ত হিন্দু মুসলমান, খ্রিস্টান খ্রিস্টান, বৌদ্ধদের মধ্যে লড়াই চলতেই থাকবে। তার যুক্তি ছিল, যতদিন পর্যন্ত মানুষ স্বার্থপরতা এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনার দ্বারা প্রভাবিত থাকবে ততদিন এই লড়াই চলবেই। পরমেশ্বর ভগবানের সেবা এবং পারমার্থিক উপলব্ধির ভিত্তিতেই কেবল প্রকৃত ঐক্য স্থাপন করা সম্ভব। এমনকি অভয়চরণের যখন নিয়মিত ব্যাক টু গডহেড পত্রিকাটি প্রকাশ করবার আর্থিক সংস্থান ছিল না, তখনও তিনি নিজের লেখা চালিয়ে যাচ্ছিলেন। তার সবথেকে বড় পরিকল্পনা ছিল শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য রচনা, কিন্তু তিনি চিঠিপত্রের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে চলছিলেন। বহু রাজনৈতিক নেতা, অফিসার, সম্মানিত পরিচিত ব্যক্তি এবং সংবাদপত্রে যাদের রচনা প্রকাশিত হচ্ছিল ও যাদের কাজকর্ম তার দৃষ্টি আকর্ষণ করছিল, তাদের তিনি চিঠি লিখতেন। নিজেকে একজন বিনীত সেবক রূপে উপস্থাপিত করে তিনি তার ভাবধারা বিশ্লেষণ করেছিলেন। কিভাবে সমস্ত সংকটের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ ভাবনামৃত একমাত্র সমাধান হিসেবে গৃহীত হতে পারে। কখনো কখনো তিনি সরকারি অফিসার এবং সচিবদের কাছ থেকে উত্তর পেলেও সাধারণত সকলেই তাকে উপেক্ষা করেছিল। অভয়চরণ মহাত্মা গান্ধীকে পারমার্থিক সেবা কার্যে সংযুক্ত করার কথা ভেবেছিলেন, কারণ জীবিতকালে তার সাহস, কঠোর সংযম এবং নৈতিক কর্তব্যের জন্য ভারতীয় জনগণের উপর তার বিপুল প্রভাব ছিল। তাছাড়া গান্ধীর একজন তরুণ অনুসরণকারী হিসেবে তার প্রতি তার এক বিশেষ অনুরাগ ছিল। 1947 সালের 7 ডিসেম্বর অভয়চরণ দিল্লিতে গান্ধীজিকে একটি দীর্ঘ পত্র লেখেন। তিনি জানতেন যে গান্ধীজির কয়েকজন অনুসরণকারী, যারা তদানীন্তন ভারতের নেতৃত্ব দিচ্ছিল, তারা হিন্দু মুসলমান ঐক্য এবং ভূসম্পত্তি পুনর্বন্টনের ব্যাপারে গান্ধীর মতামত উপেক্ষা করায় গান্ধীজি বিব্রত অবস্থায় ছিলেন। হিন্দু ও মুসলমান উভয়ই তার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। 78 বছর বয়সে তিনি শারীরিকভাবে দুর্বল এবং বিষাদগ্রস্ত হয়ে পড়েন। অভয়চরণ জানতেন যে তার চিঠিটি কখনোই গান্ধীজির কাছে পৌঁছাবে না, তবু এটি পাঠিয়েছিলেন। নিজেকে গান্ধীজির একজন অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়ে অভয়চরণ লিখেছিলেন, আমি আপনার একজন সচেতন বন্ধু হিসেবে বলছি, যদি আপনি খুব কলঙ্কজনক ভাবে মৃত্যুবরণ করতে না চান তাহলে শীঘ্রই সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। গান্ধীজির সম্মান এবং খ্যাতি শ্রদ্ধা সহকারে স্বীকার করে তিনি বলেছিলেন, গান্ধীজি যতক্ষণ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ না করছেন এবং ভগবদ্গীতার বাণী প্রচার না করছেন ততক্ষণ সবই মায়া ছাড়ার কিছুই নয়। অভয়চরণ তাকে সাবধান করে দিয়েছিলেন রাজনীতি ত্যাগ করে পারমার্থিক জীবন গ্রহণ করার জন্য। তিনি তাকে অনুরোধ করেছিলেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য ভগবদ্গীতা আলোচনা করতে। অভয়চরণ তার পত্রের উত্তরে একটি পত্রও পাননি এবং ঠিক 1 মাস পরে 30শে জানুয়ারি গান্ধীজি নিহত হলেন। 1 মাস পূর্বে লেখা তার চিঠিটির বক্তব্য ভবিষ্যৎবাণীর মতো সত্যি হয়ে গিয়েছিল। নিজের লেখার প্রতি গভীর মনোসংযোগ এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগের ফলে তার ব্যবসায়িক এবং পারিবারিক কাজকর্মের ক্ষতি হচ্ছিল। তিনি উপলব্ধি করছিলেন শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের একটি উক্তি তার প্রতি বিশেষভাবে প্রযোজ্য, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করে, তখন শ্রীকৃষ্ণই কেবল একমাত্র সম্বল। যখন অভয়চরণের এলাহাবাদের ব্যবসা নির্দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল, তখন তিনি লখনৌতে একটি নতুন কারখানা খুলতে চেষ্টা করেছিলেন। প্রথম দিকে কিছুটা লাভজনক হয়ে উঠলেও পরে সেটি লোকসান হতে থাকে এবং বন্ধ হয়ে যায়। বল। কলকাতায় ওকে ওকে। কিছু শিখলেন, কিছু বুঝলেন কি? দাদুর জীবন কাহিনী দেখুন, কি কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্ব ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সব থেকে বড় কথা হচ্ছে, দাঙ্গার মধ্যে দিয়েও
কৃষ্ণকে কি করে স্মরণ করা যায় সেটা গুরুত্ব প্রদান করেছেন। আরেকটা জিনিস, যে গান্ধীজির মৃত্যুর আগে প্রভুপাদের যে সিটি ছিল, আমাদের কি মনে হয় ওই সিটিটা কি গান্ধীজিকে শুধু দেওয়া হয়েছে? না, ওটা গান্ধীজিও পেয়েছে, সেটা আমাদের জন্য সেম সেম সিটি। আমরা যদি আমাদের এই সংসারের মায়া যদি আমরা ত্যাগ না করি, মোহ যদি ত্যাগ না করি, তাহলে আমাদের একই দশা। ওই জন্য প্রভুপাদ একটা কথা বারবার বলছেন, যে আপনি গীতাটাকে বুঝুন, গীতাটাকে প্রচার করুন, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, তাহলে এটাই একমাত্র সম্ভব। তো এটার জন্য আমাদের জন্য একটা প্রভুপাদের সিটি বলতে গেলে এটা। ওকে, দীপ্তিময়ী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কলকাতায় একটি বাড়িতে স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকার সময় অবচরণ অধিকাংশ সময় তাদের কাছ থেকে দূরে থাকতেন। তিনি পুনরায় এলাহাবাদে ফিরে গিয়েছিলেন, কিন্তু ওষুধ বিক্রিতে তিনি ক্রমশই খুব কম সময় দিচ্ছিলেন। কৃষ্ণ ভাবনামৃত প্রসারের দিকে তিনি বেশি আগ্রহী ছিলেন। ঝাঁসির হাসপাতালের একজন খরিদ্দার যখন গীতা মন্দিরে বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করেছিলেন, তখন তিনি আনন্দের সঙ্গে সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তার ভাষণ আন্তরিকতার সঙ্গে গৃহীত হয়েছিল। শ্রোতাদের অধিকাংশই ছিল মেডিকেল কলেজের তরুণ ছাত্র এবং বুদ্ধিজীবী, তবে তাদের সেই স্বীকৃতি ছিল সামাজিক এবং সাংস্কৃতিক। তারা তাদের বক্তৃতা সবাই নিয়ন্ত্রিত অনেক বক্তার বক্তৃতা শুনতে অভ্যস্ত ছিল, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে অভয়চরণ ঝাঁসিতে একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু তিনি দূরদৃষ্টি পরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। পুত্রের হাতে এলাহাবাদের কার্যভার অর্পণ করে তিনি ঝাঁসিতে একটি পারমার্থিক আন্দোলন শুরু করতে সচেষ্ট হয়েছিলেন। তার বয়স তখন 56 বছর। তিনি স্থির করেছিলেন যে এখন তার গুরু মহারাজের নির্দেশ সার্থক করার জন্য তাকে একান্তভাবে সচেষ্ট হতে হবে। ঝাঁসিতে তার পরিচিত একজনকে তিনি বলেছিলেন, মিস্টার মিত্র, সারা বিশ্ব একটি পারমার্থিক আন্দোলনের জন্য প্রতীক্ষা করছে। নানা প্রকার সংঘর্ষ এবং দলাদলির জন্য তার গুরু মহারাজের প্রতিষ্ঠান গৌড়ীয় মঠ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তিনি সারা পৃথিবীর জুড়ে ভক্তদের একটি আন্দোলন শুরু করতে চেষ্টা করেছিলেন। যদিও তার দুই একজন মাত্র সহকারী ছিল, তবুও তিনি সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এক এক বিশ্বব্যাপী পারমার্থিক সংঘ তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। তিনি একটি সনদ রচনা করেছিলেন এবং তার আন্দোলনকে ভক্ত সংঘ হিসেবে আইন সিদ্ধ করিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকার সময় একদিন তিনি একটি টেলিগ্রাম পেয়েছিলেন যে এলাহাবাদে তার দোকানে চুরি হয়ে গেছে। তার বৃত্ত, টাকা পয়সা, ওষুধপত্র এবং অন্যান্য যাবতীয় যা কিছু মূল্যবান সামগ্রী সমস্ত চুরি করেছিল। এই সংবাদ পেয়ে তিনি নীরব হয়ে কেবল হাসতে লাগলেন এবং তারপর শ্রীমদ্ ভাগবতের সেই শ্লোকটি উচ্চারণ করলেন, যার অর্থ, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করে। যখন ঝাঁসির একজন বন্ধু তাকে এলাহাবাদে ফিরে যেতে বললেন, তিনি উত্তর দিয়েছিলেন, না, যা হয়েছে ভালোই হয়েছে। প্রথমে খবরটা পেয়ে আমার একটু দুঃখ হয়েছিল ঠিকই, কিন্তু এমন এখন আমি বুঝতে পারছি যে একটি মস্ত বড় বন্ধনের আজ সমাপ্তি হলো। এখন আমার জীবন পূর্ণভাবে রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত হলো। কলকাতা তার পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়ে অভয়চরণ তার পারিবারিক দায়িত্ব থেকে চির বিচ্ছেদ ঘটিয়েছিলেন। সেখানে তখনও তার একটি ছোট ব্যবসা ছিল এবং ঝাঁসিতে তার প্রচার কার্যের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু পুনরায় পারিবারিক দায়িত্বের মধ্যে তিনি নিমজ্জিত হচ্ছিলেন। তার কোনো কোনো সন্তান কখনো অবিবাহিত ছিল, অনেক বকেয়া ভাড়া এবং বিলও পড়েছিল। এমনকি তিনি কলকাতায় তার যে ওষুধের দোকানটির উন্নতি করেছিলেন, তখন পরিবার তার সমস্ত উপার্জন দাবি করছিল। এবং যদি তিনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে তাদের সঙ্গে থেকেও যেতেন, তবু সব থেকে বড় সংকট ছিল, তারা পারমার্থিক কাজকর্মে একেবারে উৎসাহী ছিল না। তিনি ভেবেছিলেন, তারা যদি ভক্ত না হয় তাহলে কি লাভ।
তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা জাসিতে তার প্রচার কার্য পছন্দ করছিল না, কিন্তু তারা চাইছিল তিনি যেন ব্যবসা এবং পারিবারিক কাজকর্মে আরো বেশি সময় দেন। তার শ্বশুর মশাই অভিযোগ করেছিলেন, কেন তুমি সবসময় ভগবানের কথা বলো? কিন্তু যখন তার বন্ধুরা দেখা করতে এসেছিল, অভয়চরণ ভগবদ গীতা প্রসঙ্গে এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের বিষয়ে কথা বলেছিলেন, যেমন তিনি জাসিতে বলতেন। সেই সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা অন্য একটি ঘরে বসে চা সেবনে রত থাকতেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে আমার স্ত্রী আমার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত প্রসারের কাজে যোগদান করে, কিন্তু সে নিজের বিশ্বাসে অটল ছিল। তাই 30 বছর পর আমি প্রকৃতই উপলব্ধি করেছিলাম যে সে আমাকে সহায়তা করবে না। অভয়চরণ তার স্ত্রীকে সবসময় চা পান করা থেকে বিরত থাকতে পরামর্শ দিতেন। নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে এটি রীতি বিরুদ্ধ ছিল। শেষ পর্যন্ত তিনি তাকে বলেছিলেন, আমি এবং চা, এই দুটির মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে। হয় চা পরিত্যাগ করো অথবা আমাকে। তার স্ত্রী কৌতূহল কচ্ছলে বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমাকে আমার স্বামীকেই পরিত্যাগ করতে হবে। একদিন তার স্ত্রী একটি বড় ভুল একদিন তার স্ত্রী একটি বড় ভুল করে ফেলেছিলেন। তিনি তার স্বামী শ্রীমৎ ভাগবতের কবিগুলো চা বিস্কুট ক্রয় করার জন্য বিক্রি করে দিয়েছিলেন। যখন অভয়চরণ বাড়ি ফিরে সেই পবিত্র গ্রন্থের খোঁজ করেছিলেন, তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলেছিলেন। অভয়চরণ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং এই ঘটনাটি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি পরিবার এবং তার ব্যবসা পরিত্যাগ করেছিলেন। 1950 সালটি ছিল অভয়চরণের পক্ষে খুব খারাপ সময়। তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন, কিন্তু তার বাসভবনটি ছেড়ে দিতে হয়েছিল। রাজ্যপালের স্ত্রী সেখানে ভক্ত সংঘের পরিবর্তে একটি নারী সমিতি গড়ে তুলতে চেয়েছিলেন। থাকবার কোনো জায়গা না পাওয়ার এবং যথাযোগ্য সহায়তা না পাওয়ার জন্য তিনি ঝাঁসি ত্যাগ করেছিলেন, কিন্তু বিশ্বব্যাপী ভক্ত সংঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করেননি। দিল্লিতে একটি আশ্রমে গিয়ে তার গুরু ভ্রাতাদের সঙ্গে কিছুদিন বসবাস করবার পর তিনি একজন ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী যে পরিবারগুলি তাকে আপ্যায়ন করত, তাদের বাড়িতে থাকছিলেন। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য তার জীবনে সেই সময়টিই ছিল সব থেকে কঠিন সময়। শৈশব থেকে তিনি ভালো আহার ও পরিধেয় পেয়েছিলেন, আর বাসস্থানের অভাব হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তিনি তার পিতার প্রিয় পুত্র ছিলেন এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিশেষ স্নেহ ও নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু 1950 সালে তিনি ছিলেন একলা। তিনি, ওকে, হরে কৃষ্ণ বলতেন। কি মনে হচ্ছে? দুঃখ হচ্ছে না? কিরকম পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা, তো বলতে গেলে রাজসুখে আছি আমরা। প্রভুপাদের 1950 সালের ঘটনাটা দেখ, কিরকম দুর্বিষহ অবস্থা ছিল। মানে খাবার পর্যন্ত অবস্থা খারাপ ছিল, এবং প্রত্যেকের কাছে গিয়েছেন। প্রভুপাদের ইচ্ছে ছিল যে একটা ভক্ত সংঘ তৈরি করবে, কিন্তু সেটাও কিন্তু হলো না। অনেক কষ্টের মধ্যে দিয়ে এক কৃষ্ণ ভাবনামৃত তিনি প্রচার করেছেন। ভাবুন, কে পড়তে চান? বুঝতে পারছেন কঠিন অবস্থা কাকে বলে? আহ, ইন্দিরা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তিনি লেখালেখি করে কালাতিপাত করেছিলেন এবং ভগবদ গীতার প্রচার করছিলেন। তাদের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। একটি স্থায়ী বাসস্থান পাওয়াই তার লক্ষ্য ছিল না। তার স্বসৃষ্ট পারমার্থিক রচনাবলী প্রকাশ করা এবং একটি বলিষ্ঠ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। সেই জন্য তিনি ধনী ব্যক্তিদের বাড়িতে এবং তাদের অফিসে যোগাযোগ করে তার পাণ্ডুলিপি দেখিয়ে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয় আলোচনা করতেন।
কিন্তু অল্প কয়েকজনই সাড়া দিয়েছিল এবং তাদের সাহায্যের পরিমাণ ছিল 5-10 টাকা। শেষ পর্যন্ত যেভাবে হোক তিনি তার ব্যাক টু গডহেড পত্রিকাটির মুদ্রণ ব্যয় সংগ্রহ করেছিলেন। অর্থাভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত ক্রয় করতে পারেননি, কিন্তু তিনি হিম প্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন। মুদ্রক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কেন এত কঠোর পরিশ্রম করে তার পত্রিকা প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, এটিই আমার জীবনের উদ্দেশ্য। তিনি মুদ্রকের প্রাপ্য অর্থ কয়েকটি কিস্তিতে শোধ করার ব্যবস্থা করেছিলেন। মুদ্রকের নিকট তিনি পত্রিকাগুলি নিয়ে তিনি সেগুলি বিতরণ করার জন্য শহরের পথে পথে ঘুরে বেড়িয়েছিলেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসেছিলেন এবং যখন কেউ তার কাছে এসে বসত তিনি তাকে একটি ব্যাক টু গডহেড ক্রয় করার জন্য আবেদন করতেন। অভয় তার রচনা এবং সম্পাদকীয় মাধ্যমে আধুনিক সভ্যতার জড়বাদী এবং নিরীশ্বরবাদী প্রবণতাকে সমালোচনা করেছিলেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনাও করেছিলেন। ব্যাক টু গডহেড বিতরণ করার সময় সাধারণ মানুষদের নিকট থেকে তিনি যে ভদ্র ও অভদ্রভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি রচনা লিখেছিলেন, সময় নেই। সাধারণ মানুষের একটি নিত্য ব্যাধি, তার রচনা কখনো খুব তীক্ষ্ণ এবং নিজের নিদারুণ দারিদ্র্যের জন্য বিদ্বেষ প্রসূত ছিল না। তিনি গভীর মননশীল পাঠকের প্রত্যাশায় লিখতেন এবং প্রকৃত সত্যকে গ্রহণ করতে সক্ষম লিখতেন। বিশেষত প্রাসঙ্গিক বক্তব্য যুক্তিপূর্ণ এবং যথাযথভাবে চায়ের দোকানে ব্যাপারের বিতরণ তিনি ডাক মারফত ভারতে ও দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। ভারতের বাইরে ইংরেজি ভাষায় বৃহৎ মাতাজি কথা শোনা যাচ্ছে না। ভারতের বাইরে ওকে মাতাজি, আপনার নেটে প্রবলেম হচ্ছে, কৃষ্ণ নেটে মনে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, সর্বপ্রথম মাতাজি পড়ুন ওখান থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। চায়ের দোকান থেকে পড়ুন। চায়ের দোকানে ব্যাক টু গড হেড বিতরণ করার চারা তিনি ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। ভারতের বাইরে ইংরেজি ভাষায় বৃহৎ পাঠক মণ্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যে তিনি সাড়া পেলেন এবং তিনি তাদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। ভারতের বাইরে তিনি গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি সংস্থাগুলির ঠিকানা সংগ্রহ করে তিনি যত বেশি সংখ্যক সম্ভব ব্যাক টু গড হেড পাঠাতেন। তিনি তার পাশ্চাত্যের পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন। সেখানে তিনি তার স্বদেশী পাঠকদের তুলনায় পাশ্চাত্যের পাঠকদের অধিক পরিমাণে গ্রহণ কম বলে বর্ণনা করেছিলেন। স্বদেশী তিনি ভারতের রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন। পত্রে তার বক্তব্য ছিল, নিরীশ্বরবাদী সমাজের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছি। অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে অন্তত একটিবার সংশ্লিষ্ট পত্রিকার শিরোনামগুলির উপর চোখ বোলাতে এবং একটি সাক্ষাৎকার মঞ্জুর করতে অনুরোধ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি এক মুহূর্ত ঊষর মরুতে বসে ক্রন্দন করছি, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দেননি। এমনকি গ্রীষ্মকালে প্রচন্ড উত্তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছাতো, তখনও অভয়চরণ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রির জন্য বাইরে বেরোতেন। একদিন অত্যন্ত উত্তাপে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না তার একজন বন্ধু তাকে একটি গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়, আর একবার তাকে একটি গরু গুতিয়ে ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথ পার্শ্বে পড়ে থাকেন। কখনো কখনো তিনি ভাবতেন কেন তিনি গৃহত্যাগ করেছেন, কেন তিনি বাড়ি ছাড়া হয়ে ব্যবসা ত্যাগ করে এসেছেন এবং কেনই বা যখন থেকে তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন।
তখন থেকেই সবকিছু খুব প্রতিকূল হয়ে উঠেছে। কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভবনামিত সংঘ প্রতিষ্ঠিত হলো, তখন তিনি তার কয়েকজন শিষ্যকে বলেছিলেন, সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু এখন উপলব্ধি করি যে সেই সব প্রতিকূলতাগুলি ছিল সম্পদ, সেগুলি ছিল শ্রীকৃষ্ণের কৃপা। দিল্লিতে ব্যাক টু গড হেড পত্রিকাটি ছাপাবার এবং বিক্রির জন্য অভয়চরণ স্থির করেছিলেন যে তিনি নিউ দিল্লির ৮০ মাইল দক্ষিণে বৃন্দাবনেই থাকবেন। গৌড়ীয় বৈষ্ণবেরা বৃন্দাবনে বিশ্বের একটি পবিত্রতম স্থান বলে মনে করেন, কারণ ৫০০০ বছর আগে শ্রীকৃষ্ণ এখানে অবতরণ করে তার বাল্য ও কৌশল লীলা বিলাস করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অনুগামীরা ৫০০ বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে গ্রন্থ রচনা করেছিলেন, বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বনে, গোচারণ ভূমিতে এবং নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলা সমূহের স্থিতি বিচরিত স্থানগুলি নির্দিষ্ট করেছিলেন। অভয়চরণ পরিকল্পনা করেছিলেন যে তিনি বৃন্দাবনে শান্ত আধ্যাত্মিক পরিবেশে বসে গ্রন্থ রচনা করবেন এবং তার এই সমস্ত সাহিত্য বিতরণ করা ও সম্মানিত পৃষ্ঠপোষকদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবেন। যমুনার তীরে বংশী গোপালজির মন্দিরে তিনি খুব স্বল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন, আর এই বৃন্দাবনেই তিনি এক বিশেষ বৈশিষ্ট্যসূচক জীবন শুরু করেছিলেন। সাধারণ মানুষের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে অভয়চরণ বৃন্দাবনকে দেখেননি। একজন শুদ্ধ কৃষ্ণভক্ত রূপে মেটু পথ দিয়ে যেতে যেতে বা প্রতিটি রাস্তায় হাজার হাজার মন্দিরে এবং বাড়িতে শ্রীকৃষ্ণের বিগ্রহ শ্রী বিগ্রহ দর্শন করে তিনি এক পরম আনন্দ অনুভব করতেন। তার ছাদের ছোট্ট ঘরটিতে তিনি দেখতেন সামনে দিয়ে যমুনা বয়ে যাচ্ছে। সেই প্রশস্ত নদী বক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত। তিনি সন্ধ্যাবেলায় যমুনা ঠান্ডা বাতাস উপভোগ করতেন এবং কেশিঘাটে ভক্তদের সান্ধ্য কীর্তন শুনতে পেতেন। তিনি সমস্ত শহরময় মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতেন এবং মাঝে মাঝে তিনি তার লেখার কাজ বন্ধ করে জনবহুল অঞ্চলে শহরবাসী ও তীর্থযাত্রী দর্শকদের মধ্য দিয়ে হেঁটে যেতেন। সর্বত্রই হরে কৃষ্ণ কীর্তন তার কর্ণগোচর হতো এবং অসংখ্য পথযাত্রীরা তাকে প্রথানুযায়ী জয় রাধে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেছিল। বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের ধাম, তেমনি অভয়চরণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবক। বৃন্দাবনে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং স্বাভাবিকভাবেই তিনি তার প্রচার কার্য চালিয়ে যাচ্ছিলেন এবং সেখানকার নিবিড় শান্তি ও আনন্দোল্লাস যাতে সকলেই অনুভব করতে পারে সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই তার শাশ্বত ধামে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষেও তা অল্প কয়েকজন মাত্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভারতবর্ষের বাইরে মানুষেরা বৃন্দাবন, যমুনা এবং জড়জগতের বন্ধন মুক্তি সম্বন্ধে কিছুই জানত না। অভয়চরণ ভেবেছিলেন সমস্ত পৃথিবীর লোক কেন তা জানবে না, এটি শান্তির নীড়, কিন্তু এখনো এই সম্বন্ধে কেউই কিছু জানে না, আর মানুষেরা এই বিষয়ে উৎসাহিত নয়, কিন্তু প্রকৃতপক্ষে এর অন্বেষণই তারা সকলে করছে। শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ হরে কৃষ্ণ। একটা জিনিস খেয়াল করেছেন, প্রপাত বলছে যে লোকের কাছে গেলে লোকে কি বলতো, সময় নেই। তার মানে তখনও এই কথাটা ছিল, সময় নেই কথাটা। এখনো আমরা যদি কাউকে বলে হ্যাঁ এখন সময় নেই, পরে দেখা যাবে, তো প্রভুপাদের জীবনও তাই, সময় নেই। যাই হোক, এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে সেটা ভগবানের কৃপা বলে মনে করতে হবে। এটা আমরা ভাগবত অনেকবার করেছি। যেখানে প্রভুপাদ প্রথমে যখন কষ্ট হয়েছিল তখন খুব দুঃখ পেয়েছিল, কিন্তু পরবর্তীতে শিষ্যদের বলছে ওটা দুঃখ নয়, ওটাই ছিল কৃষ্ণের কৃপা। তো প্রভুপাদের ব্যাক টু গডেড ছিল তার প্রথম প্রচার। এই ব্যাক টু গডেড এখনো পর্যন্ত প্রভুপাদের নিজের হাতেই উনি লিখতেন এবং প্রুফ দেখতেন,
নিজেই সবকিছু ব্যবস্থা করতে। আর এই ব্যক্তগণের এখনো চলছে, আমরা বাংলায় পাচ্ছি ভগবত দর্শন হিসেবে। যাই হোক, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পরিবার অনেক সময় আমাদের সাথ দেয় না। কিসের সাথ দেয় না বলছে এখানে? প্রপাত কৃষ্ণ ভাবনামৃত প্রসারের জন্য, মানে প্রচার করার জন্য পরিবারের লোক সাথ দিচ্ছিল না। হ্যাঁ, ভক্তি করা তুমি সব ঠিক আছে, কিন্তু প্রচার করতে পারবে না। এই আমাদের বর্তমান সমাজ আর এটাই বড় একটা বাধা। আমাদের ভক্তদের পরিবারেও সেম কাহিনী। হ্যাঁ, তুমি ভক্তি করা সব ঠিক আছে, কিন্তু প্রচার করতে পারবে না, বাইরে বেরোতে পারবে না। এই একটা বাধা আমাদের মধ্যে আছে এখন। ওকে, ভালো করে উপলব্ধি করুন প্রভুপাদের জীবন কাহিনী। প্রভুপাদ আমাদের জন্য কি না করছেন, কত কষ্ট সহ্য করেছে দেখ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওকে, বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তকাল বিশ্ববৃন্দ কি যায় তাই ওর প্রেমানন্দে। এই বহুবার লীলামৃত পরে আমাদের ভক্তিটাকে আরো কিভাবে দৃঢ় হওয়া যায়, এটাই হচ্ছে শিক্ষা। প্রভুপাদ কি না করলেন, সে তুলনায় আমরা কি করছি, এটাই হচ্ছে বড় শিক্ষা। ওকে, হরি বল।